যে একদম সারা জমিনে সব ডিস্ট্রিক্টগুলিতে আমরা দেখি উপজেলাতে আসলে আমাদেরও খুব কম দেওয়া হয়, সব ডিস্ট্রিক্টের উপজেলাগুলো ভিজিট করেছেন। সিনারিও বেসিসে আমরা আসলে কী চাই, আমরা তো স্পোর্টসের উন্নয়ন চাই। ইটস নট অ্যাবাউট অনলি ক্রিকেট, ইটস নট অ্যাবাউট অনলি ফুটবল, ইটস অ্যাবাউট অল টাইপস অফ স্পোর্টস। সো আমাদের ঢাকার বাইরের যেই জেলাগুলি উপজেলাগুলি আছে, মোস্টলি আসলে আমাদের খেলাগুলি একটা মাঠে সবাইকে শেয়ার করতে হয়। আর ক্রিকেট যেহেতু একটু ক্রিকেটের সবচেয়ে আগে প্রয়োজন, ভালো ক্রিকেটের সবচেয়ে আগে প্রয়োজন উইকেটটা। সো ক্রিকেট মাঠটা একটু আলাদা হওয়া কেন প্রয়োজন, না হলে আসলে ওই উইকেটে যখন অন্য কোনো খেলা হয় তখন আসলে পরবর্তীতে পিচটা ব্যবহার করা যায় না। আগে আমরা কিন্তু আপনি একটা কথা সম্পূর্ণ আসতে পারে যে আগেও তো এটা হয়েছে, আগে অবশ্যই হয়েছে, কিন্তু আমরা যদি বাকি দেশগুলির দিকে তাকাই, আমরা কিন্তু এইভাবে এতদিন খেলে কিন্তু এইভাবেই কিন্তু প্লেয়ার উঠে এসছে। ডেফিনেটলি তাদের এখান থেকে কিন্তু আন্ডার-19 প্লেয়ার উঠে এসছে, ভবিষ্যতে হয়তো প্লেয়ার আসছে, অন্য ডিস্ট্রিক্ট তো এসেছে। বাট অন্য দেশগুলি কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, অন্য দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক বেড়ে গেছে। সো আমরা যদি বাইরে সবার সাথে কম্পিট করতে চাই, আমাদের আসলে সেই আগের মতো যেরকম সিস্টেম ছিল সেভাবে যদি আমরা ধরে বসে থাকি, তাহলে আসলে আমাদের উন্নতিটা অতটা ভালো হবে না। আমাদের যদি এগোতে হয়, আমাদের আসলে এই জিনিসগুলি ইমপ্রুভ করতে হবে। আমরা ক্রিকেট বোর্ড, গেম ডেভেলপমেন্ট আসলে আমরা রুটস নিয়ে বেশি কাজ করছি, যেটার জন্য আসলে উনি সব জায়গায় যাচ্ছেন, সব জায়গায় গিয়েছেন। আমরা মনে করছি যে বাংলাদেশ ক্রিকেটে যদি উন্নতি করতে হয়, আমাদের আসলে এই রুটস যেটা আমাদের শেকড় সেখানে ফ্যাসিলিটি ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমাদের ক্রিকেটটা আসলে আগেও এগোবে, বাট বাকিরা তো আরও এগোচ্ছে। তাদের সাথে যদি আমরা তাল মিলে চলাটা আসলে আমাদের ডিফিকাল্ট হবে। সো সেক্ষেত্রে সবচেয়ে আগে যে প্রয়োজন, দেখুন আমাদের সবচেয়ে প্রয়োজন ক্রিকেট মাঠটা একটু আলাদা করা, আলাদা ফ্যাসিলিটি গ্রো করা সব জায়গায়, প্রান্তিক লেভেলে। তাহলে কিন্তু আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের ন্যাচারাল ট্যালেন্টের অভাব নেই, আমাদের ন্যাচারাল ট্যালেন্ট অনেক আছে। আমরা যদি তাদের একটু ক্ষেত্রটা তৈরি করে দিতে পারি, স্পেশালি ঢাকার বাইরে, তাহলে মানে আমাদের প্লেয়ার যে পাইপলাইনের কথা বলছি সেটা আরও সমৃদ্ধশালী হবে ভবিষ্যতে। আমরা কিন্তু ক্রিকেট বোর্ড চাইলে একটা ফ্যাসিলিটি ডেভেলপ করে দিতে পারি, বাট সেদিন যদি আমরা শেয়ার করতে, তাহলে আসলে সেই হয় না যে আমরা পিচ বানালাম, পরে আবার খেলা হলে পিচটা নষ্ট হয়ে গেল, আসলে কাজ হয় না। আমরা এই জন্যই বারবার বলছি যে যদি একটা মাঠটা ডেজিগনেট করে দেওয়া হয়, আমাদের কিন্তু অত বড় মানে একদম ইন্টারন্যাশনাল মানে স্টেডিয়াম হতে হবে না, আমাদের বিরাট বড় গ্যালারি হতে হবে না। আমাদের একটা মিনিমাম একটা ক্রিকেট মাঠে যতটুকু লাগে সেরকম একটা ক্ষেত্র, উইকেট আমরা তৈরি করে দিতে পারি, মিনিমাম ড্রেসিং রুম, আমাদের অত ল্যাভিশ কিছু লাগবে না। বাট আমাদের দরকার হলো এই যে 22 গজটা আর আউটফিল্ডটা, সেটা করতে যদি আমার মনে হয় যে ঢাকার বাইরে এরকম জায়গা আমাদের অনেক আছে। যদি আমরা চাই, আমরা যদি এরকম মাঠ তৈরি করতে পারি, তাহলে এই সমস্যাগুলো সবারই থাকবে। কারণ বাকি স্পোর্টসগুলিও তো আমাদের স্পোর্টস, আমরা সেটা বাদ দিয়ে কিন্তু এগোতে চাই না। ক্রিকেট কিন্তু কখনোই বলে যে অন্য স্পোর্টসগুলি বাদ দিয়ে আমরাই শুধু খেলবো। আমরা শুধু বলছি যেহেতু ক্রিকেটের ডিজাইন এমন করা যে পিচ আসলে অন্য খেলা হলে ক্রিকেট খেলা যায় না, যার জন্য আমাদের আলাদা করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারবো। আর এই যেই ছেলেগুলির কথা বলছি, অনেক ছেলে আসতে পারবে, খেলতে পারবে, তখন কিন্তু আমাদের ট্যালেন্টের সংখ্যাটা আরও বেশি বেড়ে যাবে। সেটা করা ছাড়া আসলে যেটা বললাম, অন্য দেশগুলি কিন্তু অনেক আরও দ্রুত ফাস্ট এগোচ্ছে। আমরা যদি তাদের ধরতে চাই, আসলে এগুলি ডেভেলপ না করতে হলে আমরা স্লো, আমরা আগে এগোবো, বাট স্লো এগোবো করতে হবে। যেমন ওনাদের কিছু বাস্তব সমস্যা আছে, যেমন একটা নেট দরকার, একটু উইকেট দরকার, প্র্যাকটিসের জায়গা তৈরি করে দরকার, কিছু বল দরকার, সেগুলো তো আমরা করতে পারি ডেফিনেটলি। আমাদের যে বাকি যে ডিপার্টমেন্টগুলি আছে, সবাই কিন্তু আসলে একসাথে আমরা কাজ করি। যখন যাকে প্রয়োজন সেখান দিকে এগিয়ে আসে, সেটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই আমাদের। আমরা যেমন ওদের সাথে কথা হচ্ছিল, ওনাদের যেই মাঠের সমস্যা, এটা তো সমাধান করতে হলে একটু সময় লাগবে, আজকে বলে কালকে হবে না। বাট কালকে ক্রিকেট খেলতে যেই জিনিসগুলি দরকার, সেই জিনিসগুলো আমরা কথা বলছি, সেই জিনিসগুলো আমরা করে দিব। আসিফ ভাই কিছু দেখেও আসছে, সেগুলো আমরা এগিয়ে যাব। মানে এখন বাট আমরা যদি আসলে লং টার্ম চিন্তা করি, যেটা আমাদের আসলে প্ল্যান, সেটা করতে হলে আসলে আমাদের এই মাঠটাকে আলাদা করা ছাড়া, ডেজিগনেট করা ছাড়া আসলে খুব ডিফিকাল্ট। আমি দেখুন, ক্রীড়া পরিষদ কিন্তু বাংলাদেশের সব ক্রীড়া কিন্তু তারা দেখাশোনা করে থাকেন। সো আমি সেদিকে যেতে চাচ্ছি না। বাট আমি যে জিনিসটা বলতে চাই, সব স্পোর্টস কিন্তু আমাদের স্পোর্টস। ফুটবল আমাদের, ক্রিকেট আমাদের, হকি আমাদের, ব্যাডমিন্টন আমাদের। আমি কিন্তু সব স্পোর্টস খেলেছি। আমরা সবাই সব স্পোর্টস চাই। আমরা চাই খেলাটা মাঠে আসুক। যে একটা জেনারেল আমাদের সমস্যা হচ্ছে, মাঠে মফস্বলের বেশি দেখা যায়, মাঠে সার্কাস হয়, মাঠেই হয়। এটা তো আমরা সবসময় বলে দেখি, খেলার মাঠটা ডেজিগনেট থাকা উচিত শুধু স্পোর্টসের জন্য, খেলার মাঠে অন্য কিছু হওয়া উচিত না।
আমরা এখন বাচ্চাদের বলি না যে বাচ্চারা মাঠে কম আসে, কিন্তু আমরা বাচ্চাদের মাঠ কতক্ষণ প্রোভাইড করতে পারি। সব মানে যে ক্রীড়া পরিষদকে ছাড়া তো আসলে কোনো কিছু সম্ভব না, তাদের সাহায্য তো আমাদের অবশ্যই লাগবে। যদি আমরা বাইরে যেতে চাই, যে জিনিস প্ল্যান করছি সেটা যদি করতে চাই, অবশ্যই তাদের সাহায্য নিয়েই করতে হবে। এবং আমি আশাবাদী আমাদের সবাই মিলে একসাথে কাজ করি, আমরা যে পরিকল্পনা করছি সেটা সফল করা সম্ভব।